আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যখন একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সমঝোতার আলোচনা চলে, ওই সময়টিকে স্পর্শকাতর ধরা হয়। ওই সময় কোনো দেশই সচরাচর হামলা করে না। আলোচনার অগ্রগতি বা সমঝোতা চূড়ান্তভাবে বাতিল হয়ে যেতে পারে এই আশঙ্কায়। তবে যুক্তরাষ্ট্রের বিষয়টা যেন একেবারে ভিন্ন। আলোচনার অগ্রগতি যখন হয় এবং চুক্তি একেবারে কাছে এমন তথ্য প্রকাশিত হয়, তখনই যেন যুক্তরাষ্ট্র নতুন করে হামলা করে বসে। ইরানের ক্ষেত্রে অন্তত কয়েক দফায় এই ধরনেরই কিন্তু দেখা গেছে। যখনই যুক্তরাষ্ট্র দাবি করবে ইরানের সঙ্গে কোনো ভালো চুক্তি করার তারা দ্বার প্রান্তে, তখনই কিন্তু সম্ভাবনা বাড়ে হামলা করার। আর এইবারও যেন এটি সত্যি হলো। দেখুন, কাতারের ভেতর যখন এই ইরান এবং যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠক চলছে এবং বলা হচ্ছে যে আলোচনা ভালো হচ্ছে এবং চূড়ান্ত চুক্তি হতে পারে, ঠিক এমতো অবস্থায় দক্ষিণ ইরানে শক্তিশালী বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, রয়টার্স থেকে শুরু করে আল জাজিরা এবং বর্তমান পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম, সকল সংবাদ মাধ্যমেরই অন্যতম প্রধান সংবাদ শিরোনাম এটি। চলমান 7 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী যে বন্দর আব্বাস রয়েছে, ইরানের প্রায় বলতে পারেন 50% বেশি পণ্য আমদানি রপ্তানি হয় সমুদ্রপথে, সেই বন্দর আব্বাস এবং এর আশেপাশে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকমের তথ্য অনুযায়ী দক্ষিণ ইরানের হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি, ইরানের বিভিন্ন ধরনের মিসাইল স্থাপনা এবং এই ধরনের লক্ষ্যবস্তু স্থির করেই এই হামলাটা চালানো হয়েছে। দেখুন, যদিও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক এখন পর্যন্ত ইরান কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে ইরানের একটি নিউজ কর্তৃপক্ষ তাবনাক, তারা তাদের খবরে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের এই হামলায় আইআরজিসির 4 জন সদস্য নিহত হয়েছেন। এখন একটি শক্তিশালী হামলা এবং আইআরজিসির সম্ভাব্য 4 জন যখন নিহত হয়েছেন, এই হামলাকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স একটি বিবৃতিতে জানিয়েছেন, এটি কোনো আগ্রাসী হামলা নয়, বরঞ্চ মার্কিন সেনাদের সুরক্ষায় এটি একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র বিমান হামলা করেছে এবং সম্ভাব্য 4 জন আইআরজিসির সদস্য নিহত হয়েছেন। এরপরও যুক্তরাষ্ট্র দাবি করছে যে এটি কোনো আগ্রাসী হামলা নয়, এটি আত্মরক্ষামূলক। কেন এটি আত্মরক্ষামূলক? এই বিষয়ের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের যে আইআরজিসি রয়েছে মিসাইল বোটের মাধ্যমে বা ছোট নৌকার মাধ্যমে হরমুজ প্রণালীতে নতুন করে যে স্মার্ট সি মাইন রয়েছে তা মোতায়েন করার চেষ্টা করছিল। আর তখনই কিন্তু যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সে সি মাইনগুলো তারা যাতে পেতে রাখতে না পারে তার বিরুদ্ধে তারা হামলা করেছে। হরমুজ প্রণালীতে নতুন করে যাতে কোনো ধরনের ক্ষমতার কোনো ব্যালেন্সের পরিবর্তন না হয়, যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে তারা এটা নিশ্চিত করতে চাচ্ছে। আর এই জন্যই কিন্তু তাদের এই প্রতিক্রিয়া তারা দেখিয়েছে বিমান হামলার মাধ্যমে। দেখুন, দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার পর ইরানের প্রতিক্রিয়া মূলত মিশ্র। একদিকে তারা কড়া হুঁশিয়ারি দিয়েছে, অন্যদিকে কূটনীতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। যেহেতু এখনো ইরানি ব্যাংকের গভর্নর, ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মিস্টার আগারচি এবং ইরানি সংসদের যিনি স্পিকার রয়েছেন গালিভাফ, তিনি কাতারে অবস্থান করছেন। এখন পর্যন্ত কাতারেই রয়েছেন, ইরানে তারা ফিরতে পারেননি। এই জন্যই সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরান তারা যতক্ষণ পর্যন্ত ইরানে না ফিরবেন ততক্ষণ পর্যন্ত এর পাল্টা জবাব হয়তো দেবে না, কারণ তাদের নিরাপদে দেশে ফেরার বিষয়টাও তাদের কাছে গুরুত্বপূর্ণ। দেখুন, যে কোনো ধরনের বিমান কাতার থেকে ইরানে আসার বিষয়ে একটা নিরাপত্তার বিষয় রয়েছে, কারণ পুরো হরমুজ প্রণালীকে পাড়ি দিতে হবে, সেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোর অবস্থান রয়েছে। আর এই জন্যই হয়তো তারা কৌশলগতভাবে আপাতত কোনো স্টেটমেন্ট দেয়নি, তবে তারা এই হামলার যে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পারে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একজন আনুষ্ঠানিক প্রতিনিধি ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মার্কিন সরকার বারবার প্রমাণ করেছে তারা কেবল শক্তির ভাষাই বোঝে। $200 তেলের মূল্যের জন্য প্রস্তুত হন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জনগণকে আশ্বস্ত করে বলেছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং চিন্তার কোনো কারণ নেই। তবে উপকূলীয় এলাকায় ইরানের যে আইআরজিসি রয়েছে তারা তাদের বিভিন্ন মিসাইলগুলো নতুন করে লোড করছে এবং বিভিন্ন বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিত দিচ্ছে
দিচ্ছে ইরানের বিভিন্ন ধরনের নিজস্ব সংস্থা। যে কোনো মুহূর্তে বড় কিছু হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যেহেতু এইভাবে সামরিক পদক্ষেপ নিয়েছে, এর মানে হলো যে কাতারের ভেতর যে আলোচনা চলছে সেই আলোচনায় হয়তো চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র যেই ইস্যুকে কেন্দ্র করে ইরান থেকে প্রতিশ্রুতি বা ইরানের পক্ষ থেকে কঠিন স্টেটমেন্ট আশা করেছিল, ছাড় আশা করেছিল, ইরান হয়তো সেটি দেয়নি। আর এই জন্যই তারা হরমুজ প্রণালীতে নতুন করে এই হামলা চালিয়েছে। এবং সময়টা অত্যন্ত স্পর্শকাতর, কারণ বর্তমানে সৌদি আরবের ভেতর লক্ষ লক্ষ সম্মানিত হাজিরা উপস্থিত রয়েছেন। তাদের পবিত্র হজ শেষে তাদের আবার নিজ দেশে ফিরতে হবে। মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের নতুন সংঘর্ষ এই পুরো মধ্যপ্রাচ্যের বিমান চলাচল ব্যবস্থাকে আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে। আর এমনটা হলে মধ্যপ্রাচ্যের সার্বিক যে পরিস্থিতির অবনতি সেটি আরো বড় ভিত্তিতে হতে পারে, যেটি কিন্তু আশঙ্কাও করা হচ্ছে। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই যখন ইরানের অভ্যন্তরে হামলা করে বসেছে, ঠিক এমতো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে যে কোনো চুক্তি সম্পূর্ণ হলে বিনিময়ে মুসলিম ও আরব দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। গত শনিবার একাধিক আরব এবং মুসলিম দেশের শীর্ষ নেতাদের সাথে একটি ফোন আলাপে ট্রাম্পের এই প্রত্যাশার কথা ট্রাম্প ব্যক্ত করেন বলে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর বরাত দিয়ে নিশ্চিত প্রতিবেদন করেছে দ্য টাইমস অফ ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের সূত্রের তথ্য অনুযায়ী ওই দিন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরাইনের নেতাদের সঙ্গে টেলিফোন আলাপ করে কথা বলেন। টেলিফোন আলাপে নেতাদের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিকে সমর্থন জানালেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে যে ইব্রাহিম অ্যাকর্ড রয়েছে এতে যুক্ত হওয়ার আকস্মিক প্রস্তাবে তারা সম্পূর্ণ নীরবতা পালন করেন। লাইনে থাকা নেতাদের এই দীর্ঘ নীরবতা দেখে ট্রাম্প রসিকতা করে জিজ্ঞাসা করেন যে এখনো লাইনে আছেন কিনা। এমনভাবেই কিন্তু লিখেছে দ্য টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন ইরানের সাথে সম্ভাব্য চুক্তিতে ইসরায়েলের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করতেই ট্রাম্প মুসলিম দেশগুলোকে এই প্রস্তাব দিয়েছেন। কারণ ইতিমধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ নীতি নির্ধারকদের মধ্যে এই চুক্তি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে জানা গেছে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা আশঙ্কা করছেন ইরানের সঙ্গে এই নতুন চুক্তিতে ইসরায়েলের স্বার্থ রক্ষা করা যাবে না, বরঞ্চ ইরানকে অর্থনৈতিক এবং সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হবে। আর এই জন্যই কিন্তু তারা মুসলিম বিশ্বের সঙ্গে যদি সম্পর্ক স্বাভাবিককরণের ক্ষেত্র বা দর কষাকষির একটা শর্ত জুড়ে দেওয়া যায় তাহলে তাদের পক্ষে কিছুটা অন্তত লাভবান তারা হতে পারেন, এমনটা তারা হয়তো মনে করছেন, যার জন্যই ট্রাম্প এই প্রস্তাবগুলো দিয়েছেন। এখন বাংলাদেশের ক্ষেত্রেও এই চাপটা আসবে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, বিশেষ করে এই ধরনের প্রস্তাবও হতে পারে বাণিজ্য চুক্তির কেন্দ্রকে কেন্দ্র করে। আমাদের এই ক্ষেত্রে একটু হলেও ভাগ্য ভালো যে ডক্টর ইউনূসের সরকার এখন নেই। যদি তারা থাকতেন হয়তো এই বিষয়েও নেগোসিয়েশন করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় সিদ্ধান্ত তারা নিতে পারতেন। কারণ যেইভাবে বাংলাদেশের স্বার্থ তারা অনেকটা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা বাণিজ্য চুক্তি করেছেন, সুতরাং এই ধরনের সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য কোনো বড় ব্যাপার হয়তো ছিল না। এবং সম্পর্ক স্বাভাবিক করার চাপ টেলিফোনের মাধ্যমে যেহেতু পাকিস্তানকে জানানো হয়েছে, বাংলাদেশকেও এই চাপ দেওয়া হবে। আশা করছি বর্তমান সরকার এই চাপকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া রয়েছে সেটাই বাস্তবায়ন করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।